হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমাদের এক বড় একটা ফাঁকা গেল, ফাঁকার পরে আল্লাহ তাআলা আবার শুরু করে দিয়েছে, এই জন্য শুক্রিয়া। তো আজকে আমি একটু ব্যস্তের ভিতরে আছি। ব্যস্তের ভিতরে বলতে আমি এক জানাজায় আসছি। তো 8:30 9:30টায় জানাজা হবে। আমি ততক্ষণ পর্যন্ত একটু ক্লাস করাই নাকি আজকে। জি হাজরত। আপনার যদি সময় পাই তাহলে আবার জয়েন্ট হবো, বুঝতে পারছেন? জি আচ্ছা, আমাদের পড়া কত দূর ছিল? খেয়াল আছে কি? জি 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 হুজুর, খেয়াল আছে। আচ্ছা, বলেন দেখি কত দূর। ওই যে ও সব কে সব হুম, ও গোনা সবকে সব গুনাহ গোনা हो गोना से पाक জি। में। কত পৃষ্ঠা এটা? ও সবকে সব গুনাহ হচ্ছে। वो सबके सब गुनाहों से पाक है। अच्छा, उनकी गिनती अल्लाह ताला ने किसी को नहीं बताई। এখান থেকে নাকি? জি হুজুর। আচ্ছা, জি জি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি 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 হুজুর। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি, এই জন্য পড়া দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? যদি আট সময় নাম্বার পাই জি হাজরত। তাহলে আবার জয়েন্ট হব। মানে 9:30টার সময় জানাজা হবে। এখানে যিনি মারা গেছে উনি অনেক ভালো লোক ছিলেন, তাবলিগের সাথে জড়িত ছিলেন। উনি মাস্টার মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ কেউ চিনতে পারবে না যে সে মাস্টার। পরিচয় কেউ যদি না দেয়, মানে উনি সবসময় জুব্বা পাঞ্জাবি পরে পড়তেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করতেন। তাহাজ্জুদ গুজারও ছিলেন, অনেক ভালো লোক ছিলেন উনি। তো এই জন্য আমি আসছি আল্লাহ জানাজায় শরীক হইতে। কবুল করুন। এটা আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ তাআলা। মানে ভালো মানুষের জানাজায় শরীক হওয়া মানে আল্লাহ তাআলা জি গুনার জি স্বভাব রাখছে, গুনার মাফের স্বভাব রাখছে। তো ওই জন্যই আমরা যত ভালো মানুষ, নেককার মানুষ যখন চলে যাবে তখন শরীক হবো তার জানাজায়। তো আল্লাহ তাআলা তার সাথে সাথে জি, আমাদেরকেও আমরা মাফ করে অবশ্যই দেয়। ইনশাআল্লাহ জি তাদের জানাজা শরীক হওয়ার চেষ্টা করব। জি। সুবহানাল্লাহ। আর সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতবাসী করেন। আমিন। এটা সবার জন্যই কামনা। যেহেতু মুমিন, মুসলমান, সে যতই পাপী হোক, আল্লাহর কাছে যদি তওবা করে চলে যায়, সেই সেই বড় কি ভাগ্যবান। আর আমরা যদি তাকে ঘৃণা জি করি জি বা সে বদকার ছিল, তা আমরা কি করলাম? আমরা নিজের জন্য নিজে ধ্বংস ডেকে নিলাম। তো সে রাস্তা পরিষ্কার করে জি আল্লাহ তাআলার কাছে চলে যেতে পারে। আমরা তো আর জানি না, আমরা আলিমুল গায়েব না, ঠিক আছে না? এজন্যই সবসময় জি জি সবারই জন্য ভালো দোয়া থাকবে, এটা হলো কথা। আচ্ছা, এখন তাড়াতাড়ি পড়া দিয়ে দিই। এখান থেকে হবে না? উনকি গিনতি আল্লাহ তাআলা নে কিসি কো নেহি বাতাই, নাকি? এখানে পড়া দেয়া ছিল জি হুজুর। জি, এই এটা পড়া দিতে দেওয়া হবে, এটা ছিল। 10 পৃষ্ঠায় দেয়া পড়া ছিল। দিতে হবে। ও, 10 পৃষ্ঠা থেকে, আচ্ছা। তো জি 10 পৃষ্ঠা। 10 পৃষ্ঠা থেকে, আচ্ছা। 10 পৃষ্ঠা কিন্তু আহ, अल्लाह के फरमा बरदार बंदा के लिए खुशखबरी है, खुशखबरियां हैं। এখান থেকে নাকি? জি জি আচ্ছা। কয় পৃষ্ঠা থেকে আল্লাহ হুজুর? তাআলা কে ফরমা বরদার, জি বলেন। কয় পৃষ্ঠা থেকে? 10 10 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা। জি। আল্লাহ তাআলা কে ফরমা বরদার বান্দা কে লিয়ে খুশখবরিয়াं हैं, মানে আল্লাহ তাআলা যারা মানে আল্লাহ তাআলা যারা আনুগত্যশীল বান্দা, ফরমাবারদার মানে আনুগত্যশীল বান্দা যারা, তাদের জন্য জি খুশখবরি ফরমাবারদার। আর নাফরমান কে লিয়ে ডরানে ওয়ালে, মানে নাফরমানের জন্য কোরআনের মধ্যে আসছে কি, মানে এখানে কি কিসের ইয়া চলছে? কোরআনের কথা চলছে। নাফরমানের জন্য কি ধমকির কথা এসেছে। ইসকি ইসকি জবান আরবি হয়, মানে কোরআনের ভাষা কি আরবি, জবান মানে ভাষা, বুঝতে পারছেন? উসকি জবান জি জি আরবি হয়, জি তার 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 ভাষা আরবি। আমি এমনি পড়ায় যাচ্ছি, বুঝতে পারছেন না আপনারা? জি হুজুর। জি জি বুঝছি। হাজরত জি।
পড়া যাচ্ছে এবং আচ্ছা হুজুর তার মানে নিচে আল্লাহ হাম তাআলা ফরমান হে এখান থেকে শুরু হচ্ছে। জি জি আল্লাহ তাআলা আল্লাহ কে ফরমা বারদার, এখানে আল্লাহ কে ফরমা বারদার, ফরমা বারদার মানে আনুগত্যশীল বান্দাদের জন্য খুশখবরিয়া হ্যাঁ, মানে খুশির খবর। আর নাফরমানের জন্য কি এসে ধমকি এসেছে কোরআনে, মানে এখানে কোরআনে যে আসছে তা বলছে, মানে এখানে আল্লাহ তাআলা যারা ফরমাবারদার, যারা আনুগত্যশীল বান্দা, যারা ভালো বান্দা, নেক আমল করে, তাদের জন্য খুশখবরি মানে সুখবর এসেছে, তাদেরকে জান্নাত দেওয়া হবে, নিয়ামত দেওয়া হবে, এগুলা। আর যারা নাফরমান, যারা ইবাদত বন্দেগী করে না, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে না, তাদের জন্য কি এসেছে? তাদের জন্য ধমকি এসেছে, डरा हुआ है। বুঝছেন? তাদের জন্য ধমকি এসেছে। ধমকিটা হচ্ছে কি, তাদের জন্য আযাব দেওয়া হবে, আযাবুন আলীম, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তাদেরকে এরকম ময়েল নামে জাহান্নামে দেওয়া হবে, মিথ্যা কথার জন্য কি জাহান্নামে দেওয়া হবে, জিবা কাটা হবে। এগুলা কি এসেছে? কোরআনের মধ্যে এসেছে, বুঝতে পারছেন? এখানে বলছে जी उसकी जबान अरबी है, তাহার ভাষা আরবি। नीचे हम उस किताब मुकद्दस की चंद आयतें का তরজমা লিখি হ্যাঁ, মানে এই নিচে যে এখানে এখানে আসবে সামনে কিছু কোরআন শরীফের থেকে কিছু কিছু আহ, আহ, বেছে কিছু কিছু বেছে নিয়ে তরজমা করেছি বা তরজমা লিখেছি, ঠিক আছে? এখানে বলছে তারপরে इससे तुम्हा इससे तुम्हें अल्लाह मालूम होगा कि अल्लाह ताला ने अपनी इस किताब में इंसानों के रहनुमाई के लिए कैसे अच्छे अच्छे बातें बतलाई है, মানে এখানে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা নিজের বান্দাদের জন্য বুঝতে পারছেন? এখানে আল্লাহ তাআলা जी নিজের বান্দাদের জন্য কিতাবের মধ্যে ইনসান মানে মানুষের জন্য রাহনুমাই মানে পথ দেখাইছেন। अच्छा ठीक কেসে পথ দেখাইছেন এরকম ভাবে, কেসে মানে এরকম ভাবে আচ্ছি আচ্ছি ठीक है तो এখন কথা বলেছেন, মানে ভালো ভালো কথার মাধ্যমে, বুঝতে পারছেন? মানে এখানে আল্লাহ তাআলা जी কোরআন শরীফের মধ্যে আহ, মানুষদেরকে রাহনুমাই মানে হেদায়েতের মানে পথ চলার জন্য ভালো ভালো কথা দ্বারা কি করছেন? উৎসাহিত করছেন, ঠিক আছে? আল্লাহ তাআলা ফরমাতা হয়, আল্লাহ তাআলা বলতেছেন এ মোহাম্মদ, হে মোহাম্মদ, ঠিক আছে? এ মোহাম্মদ মানে হে মোহাম্মদ, আরবিতে নেদা পড়ছি না, ইয়া মোহাম্মদ, এখানে আয়ে মোহাম্মদ মানে হে মোহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছে तुम लोगों से कह दो कि आओ मैं तुम्हें सुना दूं, আমি তোমাদেরকে শুনে দিব কে तुम पर तुम्हारे रब ने क्या क्या पाबंदियां आय आयत की है, যে তোমাদেরকে আল্লাহ তাআলা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হে লোক সকল তোমরা আসো, তোমাদেরকে শুনাই দিই যে আল্লাহ তাআলা তোমাদেরকে আম, কি কি আদেশ করেছেন, পাবন্দি মানে কোন আদেশের উপর পাবন্দি লাগাইছেন, মানে হালালকে হালাল মানে চলতে হবে, হারামকে হারাম মানতে হবে, মানে বাদ দিতে হবে, হালালকে মানতে হবে আর হারামকে বাদ দিতে হবে, এটা বলছেন মানে এখানে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আহ, 1 নম্বর মানে এখানে শুনাইবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইবে লোকদেরকে। কি শুনাইবেন? এখন এখানে আয়াতের তর্জমা করবে। ইয়ে কে তুম ये कि तुम इसके साथ कैसे को किसी को শরীক না ठहराओ, মানে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, বুঝতে পারছেন? ये कि इसके साथ किसी को শরীক না ठहराओ, তার সাথে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, বুঝতে পারছেন? আর ना হচ্ছে ठहराओ 2 নম্বর মা বাপ কে সাথ নেকি নেকি নেক সুলুক করো, মা বাপের সাথে ভালো ব্যবহার করো। সুলুক মানে কি? ব্যবহার, বুঝতে পারছেন? सुलूक সুলুকের অর্থ কি দিব? সুলুক অর্থ ব্যবহার, ফিন सुलूक লাম ওয়াও কাফ, সুলুক, সুলুক মানে ব্যবহার। আপনি सुलूक আও अपनी औलाद को मुफलिस के अपनी औलाद को मुफलिस के डर से मार মার না ডালো, মার না ডালো, মানে নিজের সন্তানকে আহ, নিজের সন্তানকে আহ, গরিবী গরিবী হালত বা অথবা কি খাওয়ার ভয়ে, মানে তাদেরকে লালন পালন বা ভরণ পোষণের ভয়ে তাকে কি করো না, মেরে ফেলো না। মুফলিস মানে এখানে দরিদ্রতার কারণে, মুফলিস মানে কি? मुखलिसी
মুখলিসি না মুফলিস মুখলিসি মানে হুজুর? হচ্ছে দরিদ্র, মুফলিস বা মুফলিসি। মুখলিস জি, মুখলিসি, জি জি। এটা সিনেরিয়া। যাই হোক, মুফলিস অর্থ দরিদ্রতা, দরিদ্রতার ভয়ে নিজের সন্তানকে মেরে ফেলো না। হাম তুমে ভি রিজিক দেতে হ্যাঁ, আমি তোমাদেরকে রিজিক দেই, উনকো ভি রিজিক দেঙ্গে, উনকো ভি দেঙ্গে, মানে তাদেরকে আমি তোমাদেরকে রিজিক দেই এবং তোমাদের বাচ্চাদেরকেও দিব। ঠিক আছে, ভি দেঙ্গে। ঠিক আছে, 9:30 কি বেজে গেছে, আর 1 মিনিট আছে। আচ্ছা, তাহলে কতটুকু আপনার তাহলে? একটু, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম দিন, আর কথা বেশি বললাম না। আমি একটু জানাজা শরীক হই, যদি সময় পাই ইনশাআল্লাহ শরীক হবো। আপনারা তাকরার করেন, ঠিক আছে? ঠিক আছে হুজুর। আচ্ছা, ঠিক है আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।